আল্লামা সারিমুল হক সাহেব একবার আমার লগে ডিব্বই গেলাম, যাইতে সময় বদরপুর থাকি ডিব্বই পর্যন্ত গেলাম, কোনো কিচ্ছু রাস্তা খাওয়াইতাম পারলাম না। হইলাম আপনি এখানে কিচ্ছু খাইন না, কারণটা কিটা জাগাত কে খাইলা? একমাত্র হাফ লং খোলা লইয়া খাওয়াইছিলাম, কইসলা খোলা লইয়া দেও। হইলারে খাইতাম তো পারমু, জাইজ আছে, কিন্তু অন্যর হাতর পাক করা যেটা নমাজ নাই, পবিত্রতা নাই, ইটা খাইলে আমল নষ্ট হয়ে যায়। তুমি দেন জানো নানি বলে জিয়া জানি, বুঝতাম পারলাম এদিন তাকিয়া যেন বড় বড় যারা পরহেজগার আলিম হল, বুজুর্গ হল, সুফি হল, এরা জেসা রাতর জেসা জিনিস পাক করা এমন খাইন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন ফরিস্তা হলদি বানাইলা বায়তুল মামুর মসজিদ বানানির পরে, ফরিস্তা হলে এই গড়ের খেদমত খড্ডা, এই গড়ের হেফাজত খড্ডা, আল্লাহর জিকির আজকার খড্ডা। কিছুদিন পরে ফরিস্তা হলে আল্লাহর কাছে জানতে চাইলা, কইলা আল্লাহ বায়তুল মামুর যে মসজিদ যেখান আমরা হেফাজত করি, আর আপনি সিদ্ধান্ত নিছ দুনিয়ার জমিন আদম যাত্রে ফাটাইতাম, খলিফা বানাইয়া ফাটাইতে, আল্লাহ খলিফা হল 7 আসমানের উপরে আর সেই মসজিদ খান দেখা সম্ভব হইব নি? বলে না। আল্লাহ কইলা না। আল্লাহ যখন দুনিয়া বানানির পরে, খলিফা বানানির পরে, দুনিয়ার জমিন আদম আসার পরে, ও সময় ফরিস্তাগণের কইলা যাও পৃথিবীর ঠিক মাফ লাগাইয়া মধ্যম স্থলে তুমি দেন গিয়া কি করি একটা ঘর বানাও। সর্বপ্রথমে ফরিস্তা হলে বাইতুল্লাহ শরীফ কাবা গড়ে বানাইলাম। আল্লাহর ঘর বানানির পরে, ওই আল্লাহর ঘর বানানির পরে আল্লাহ কইলা ফরিস্তা হলে, ও ফরিস্তা হল, কাবা গড় যেখান আল্লাহর গড় আমি যেন বাইতুল্লাহ শরীফ যেখান বানানি লইছি তোমার তার হাত দিয়া, তুমি তাই বানাইছ, জাননি ই গড়ের সোজা উপরে কোন গড়? ফরিস্তা হল না, যে ফরিস্তা হলে বানাইছেন তাই তাই কইতে পারডা না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আমার ফরিস্তা হল জানিয়া রাখো, এই যেন বাইতুল্লাহ শরীফের সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। হই আবার আল্লাহ কইতরা তাফসীরে লেখছেন, আল্লাহ কইতরা, ও আমার ফরিস্তা হল, আমার যে বন্ধ হলে এই কাবা ঘরের দাঁড়াইয়া দোয়া করে লইব, ডাইরেক্ট বাইতুল মামুর ইয়া আরশে আজিমের আর দোয়া ইয়া পৌঁছি যায়, ইনো আর ই দোয়া আটকিবার জায়গা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া ও কাবা ঘরের ইনু লম্বা আলোচনা হওয়ার উদ্দেশ্য না, কাবা ঘরের অংশ হইল গিয়ে আমরা পৃথিবীর জায়গায় জায়গায় যত মসজিদ আছে, জায়গায় জায়গায় যত মসজিদ আছে, 3টা জায়গার মধ্যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। 3টা জায়গা হওয়া হয়েছে বলে এক জায়গা হইল গিয়া মসজিদ, মসজিদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি ঘুরাইয়া দেই না। এর মধ্যে হইল গিয়া মসজিদুল হারাম, আল্লাহর ঘরের দ্বারো গেছে দোয়া করা হয়, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। 2 নম্বরে নবীজি ফরমায়, যখন আমার কোনো উম্মত হলে এইভাবে তারা দোয়া করবা, কোন মুসিবত জাদা হল মজলুমের পাশে গিয়া, কোন মজলুমের পাশে গিয়া, কোন বেমারির কাছে গিয়া যখন দোয়া করব, বেমারির সঙ্গে লইয়া দোয়া করব, সেই জায়গার দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। 1 নম্বর মসজিদ। 2 নম্বর মজলুম মনে রাখবা, আপনারা গ্রামক বেমার, বেমারির দিল একবারে নরম হয়ে যায়, খান্দল বেমারও মরি যাই বা কোনদিন দিল নরম হয়ে যায়, এন দারবায় নরে লইয়া যখন ই জায়গার যখন দোয়া হইব, ই দোয়া আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। যার জন্য 3 নম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল যখন মদিনা তৈয়্যিবাত তশরিফ আনবা, আর আসিয়া তারা মসজিদে নববী, এই মসজিদ আমি নিজ হাতে বানাইছি, এই মসজিদের মধ্যে যখন আসিয়া তারা দোয়া করবা, তাদের দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দিতা নাই। ও মসজিদের নববীর মধ্যে যে দোয়া হয়, এই দোয়া কবুল, আল্লাহর ঘরে যে দোয়া হয়, এই দোয়া কবুল। আর মজলুম বেমারি পেরেশানি হালত, মানুষের দিল নরম হয়ে গেছে, এন দারো এন গাছে যে দোয়া করা, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না। এখন দেখো আউলিয়া কেরাম হল আছেন দুনিয়ার জমিন বিভিন্ন জায়গা, আউলিয়া কেরাম হল
অলি বন্ত হইলে তার খাসিয়ত কিতা কিতা বলে 1 নম্বর শর্ত হইল গিয়া শরীয়তর পাবন্ধ হওয়া লাগব। শরীয়ত হারে হয় দেখো ইসলামের দৃষ্টিতে যে যে হুকুম যেগুলা আছে এগুলা আপনার জন্য আপনার জন্য আমার জন্য মানা অতি প্রয়োজন। দেখো শরীয়তে হুকুম করছে বলে আপনি কন্টিনিউ ডেইলি 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করতে লাগব। নামাজ পয়লা পাবন, নামাজ পয়লা যদি আমি পড়ি না আনা পড়িয়া আমি অলিওয়া আমার পক্ষে কখনো সম্ভব না। নামাজ পড়তে লাগবে। 2 নম্বর হইল খাওয়ার বেলায় আপনি পরহেজ করতাম, খাওয়ারে পরহেজ করতাম। দেখো আপনি আমি মুসলমান, আজকে আপনারা টিলা বাজারের মধ্যে হিন্দু দোকান থাকতে পারে, থাকবই না না থাকে কিবা তো নাই মনে করো। করিমগঞ্জ শহরে হিন্দু হোটেল আছে। হিন্দু মানুষ যারা আছেন আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ, এরা মিষ্টির হোটেল খুলছন, বিভিন্ন ধরনের খাওয়ার দ্রব্য আছে। আপনি আমি গিয়া খাইতাম পারি, জাইজ আছে, কোনো মানা নাই, কিন্তু পরহেজ করা হইল গিয়া উত্তম। কারণ আমার হিন্দু বাইন যারা আসন, যারা বিশেষ করিয়া বাবুরসি আসন পাঠ করডা, এরা তো প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, বিসমিল্লাহ হইত্রা না। এর লাগি ইটারে পরহেজ যত সময় কোনো মানুষে করছে না, এই মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তবে খাওয়া জাইজ আছে, অপারক অবস্থায় আপনি খাইতে পারবাম, জাইজ আছে অপারক। ফাটতে আমরা মানে আমরা পরহেজগারির লাগে আমরা হিংসা করি আর না। ডাইলপুরি আছে, 12 মজাও আছে, মিষ্টিও আছে, এগুলা দোকান আছে না নি। আমরা পরহেজগারির লাগে আমরা তো সবে খাই, আমরা কেউ ধরিনি না। সব আমরা হিন্দু হোটেল ও মিষ্টির হোটেল, মুসলমানও মিষ্টির হোটেল হয়ে খান আছে, আসেন যায় তো মিষ্টিটা খেয়ে খায়, আমরা মুসলমানেও খাই। ওলা পরহেজ, আমি পরহেজ দেখাই আর দেখাই। আল্লামা সারিমুল হক সাহেব একবার আমার লগে ডিব্বই গেলাম, যাইতে সময় বদরপুর থাকি ডিব্বই পর্যন্ত গেলাম, কোনো কিচ্ছু রাস্তা খাওয়াইতাম পারলাম না। কইলাম আপনি এখানে কিচ্ছু খাইন না, কারণটা কিটা জায়গাত কে খাইলা? একমাত্র হাফ লং খোলা লইয়া খাওয়াইছিলাম, কইসলা খোলা লইয়া দেও। কইলারে খাইতাম তো পারমু, জাইজ আছে, কিন্তু অন্যর হাতর পাক করা যেটা নমাজ নাই, পবিত্রতা নাই, ইটা খাইলে আমল নষ্ট হয়ে যায়। তুমি দেন জানো নানি বলে যে জানি, বুঝতাম পারলাম এদিন তাকিয়া যেন বড় বড় যারা পরহেজগার আলী মহল বুজুর্গ হল সুফি হল, এরা জেসা রাতর জেসা জিনিস পাক করা এমন খাইনাম খাইলে কি তো এবাদত নষ্ট হয়ে যায়, এবাদত করি আগুয়ানি যায় না, দিল মরি যায়। কোন বাড়ির মধ্যে যদি কোনো মহিলা অপবিত্র হালতে যদি সব সময় পাক করেন, আর এই মহিলা যদি বিলকুল নামাজ পড়েন না, গরর সারায় যদি খানি খায়, খাইতে পারবার কোনো বাধা নাই। মহিলায় অপবিত্র হালতে যদিও পাক করন জায়েজ আছে। মনে করক্কা মাসল হইল মহিলার উপরে গোসল ফরজ না, আল্লাহর বন্দে তখন সারাদিনও পাক করছেন বা 1 ওয়াক্তের পাক করছেন, খাইতে পারবা, খাওয়া জায়েজ আছে, কোনো মানা নাই, না জায়েজ নাই। কিন্তু ওইটা উত্তম হইল যে পবিত্র হালতে মা বোন হলে পাক করতা। যদি অপবিত্র হালতে যদি পাক কর, এই রিজেকের মধ্যে খানির মধ্যে কি হয়ে যায়, বরকত কমি যায়, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির কমি যায়, মানুষের দিল মুর্দা হয়ে যায়। এর লাগি মা বোন হলে ফরজ গোসল যদি তাকে গোসল করা সম্ভব হইছে না, অজুর হালতে পাক করার চেষ্টা করবা আল্লাহর বন্দেগান। আর কোনো মহিলা যদি বিলকুল নমাজ যদি একবারে পড়েন না, পাক করিয়া গড় সারারে খাওয়াইবা, ইডার তাকে ক্ষতি হইব কিতা বলে ঘরের মধ্যে দিনদারি থাকতো না, আমল খেউরের বালা থাকতো না। কারণ একজন মানুষে বিলকুল নমাজ পড়ে না, গতিকে খাদ্যগুলা খাইবা, ইডার তাকে দিল শক্ত হইব, ভাত রইব, মানুষে আল্লাহ আল্লাহ করতে পারত নাই। এর লাগি ঘরের মধ্যে গার্জেন যারা আছেন দেখুন জানি যে ফ্যামিলিত গার্জেনটা হলে নমাজ পড়েন না, এই পরিবারের মধ্যে বেশিরভাগ অশান্তি থাকে, ঘরের মধ্যে ফসাদ থাকে, থাকেন না না অশান্তি, গড় ফসাদ, ঝগড়া, উন্নত হইয়া অন্যা হইয়া অন্যা। আর উন্নত আছে নমাজ নাই, কিচ্ছু নাই, ইটা হইল কোনো সময় অবৈধ ব্যবসা করে পয়সা বানানি। হ্যাঁ, ইগু দুসরা ব্যাপার। হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য তরিকায় রুজি করিয়া পয়সা বানাইতে শান্তি তো নামাজ লাগবো, নামাজ না পড়লে শান্তি গড় ফিরিয়া আইতো নাই। নামাজ প্রথম অবস্থায়
দুই নম্বরে থাকছে গিয়া লোভ জিনিস, লোভ লালস। অলি হইতে হইলে শর্ত হইল তার মধ্যে লালস থাকতো নাই। আপনি যদি কোনো কিচ্ছু খাওয়ার দেন খাইবা, আপনি যদি কোনো কিচ্ছু নিয়া দেন তাহলে গ্রহণ করবা, আপনার চার্জ করতে নাই বড় অঙ্কে জানিয়া রাখবা। আল্লাহর বন্দেগান অলি হল আগে হইয়া চলন করাইয়া পয়সা যায়, এরা কোনোদিন দাবি করিয়া চার্জ করিয়া কেউর কাছ থেকে পয়সা নিন না। লালস এক জিনিস থাকতো নাই, লুভ করতা নাই। 3 নম্বর আইলাম অলি হইতে হইলে অলির শর্ত হইল দেখকা আল্লাহর অলি হকলের খাসিয়ত পাইবা, এরা সমান ভাগে দেখেন। গরিবে দাওয়াত দিলেও যাইবা, ধনির বাড়িও যাইবা, কিন্তু একটা জিনিস পরহেজ করবা, যদি খবর পাইলেন জানিলেন এন খুব বেশি মদ পান করন এন বাড়ির দেখবাই হকিকাতান অলি যেন কোনোদিন যাইতা নাই। এই ব্যক্তি মারাত্মকভাবে সুদ পান করনেওয়ালা, এন বাড়ির তাইন যাইতা নাই। গরিবে দাওয়াত দিলে তান বাড়ির যাইবা, ধনীয় দাওয়াত দিলে যাইবা। এটা হইল গিয়া অলি আল্লাহদের বৈশিষ্ট্য। আর যে অলি দেখবা ধনী বাড়ির যাইবা, গরিবরে ফিরিয়া চাইতা নাই, হকিকাতান এখনো পর্যন্ত আল্লাহর ওলায়ত দিয়া পৌঁছিতে পারছই না। অলিদের মধ্যে হইলা গিয়া 2 কিসিম, 2 গুরু। এক গুরু হইলা গিয়া অলি হল প্রকাশ্য, এরার কেরামত জাহির থাকে। আর এক গুরু অলি হল আসন এরার ওলা মানে কেরামত প্রকাশ্য থাকে না, এরা জাহির থাকেন না। এরা আপনার দরা দিতা নাই, পাগলের বেশে ঘুরিবা, রাস্তাঘাটে পাগল দেখবা, কোনোদিন আউরি পাগল জানিয়া কোনোদিন মারবা না বিপদী বনবা। পাগল জানিয়া মারবা না বিপদী বনবা। কোনো সময় রাস্তার মধ্যে পাগলও আসুন 2 ধরনের। একগুলো লাগে মজজুফ, আল্লাহর অলি অগলোর মধ্যে এরা খাস আশিকে এলাহি, আল্লাহর লাগি পাগল, আল্লাহর লাগি যারা ডাইরেক্ট পাগল, এরা লাগে খাস আশিকে এলাই। এরা আর দুনিয়াত কিচ্ছু বুঝে না, খালি আল্লাহ কিলা হইতো, বিবাহ বুঝে না, বালা কাপড় লাগাইতো বুঝে না, খাইতো কিতাও বুঝে না, যেবলা একটা ক্ষুদা লাগে তোরা খাইবা, খালি আউরি ঘুরিবার, খালি আল্লাহর মুখা দিহান থাকবা। গাছ বাই সাইয়া ঘন্টা নিব গিয়া, আসমান বা সাইয়া ঘন্টা নিব গিয়া। এরা হইল গিয়া মজজুফ, পাগলর লাগান জমিনও ঘুরিবা। এরারে সাইনজারি পাগল বলিয়া কোনোদিন আউরি মারার চেষ্টা করেন না জানি। আল্লাহর কোনো মায়ার যদি খাস অলি আল্লাহর মধ্যে মজজুফ বিভাগের যদি থাকি যান তাহলে বিপদগ্রস্ত হয়ে যাইবা গিয়া। আর এমনিও পাগল রে মারতায় না, সে বুঝের নাম, কারণ পাগলের আমল নামার মধ্যে নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। মাসুম বাচ্চার আমল নামাত নেকিও নাই, গুনাও নাই। বলে মাসুম বাচ্চাতে কোরআন শরীফ তিলাওয়াত করেন, নমাজ পড়েন, সওয়াব খেয়ে ভাই, বলে সারা সওয়াব তাদের মা এবং বাবার আমল নামায় আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি বাচ্চান্তরে কোরআন শরীফ পড়াইবার আদত করব, প্রত্যেক বাড়ি বাচ্চাতে যা পড়িবা সব পাইব আমরা মা বাবা। তারা আমল নামাত গুণা লেখা হয় না, কোনো সময় লইনা নিব হয়, অশ্লীল ভাষা প্রয়োগ করেন, তারারে বাধা আমরা দিতাম, কিন্তু তারার আমল নামাত গুণা নাই, আবার লেখা হন না, তারা বেবুস। এই অবস্থায় মরলে তারা জন্নতি। সুবহানাল্লাহ। রাস্তার পাগল হইন এক গুড়া মানুষ, হঠাৎ ব্যতিক্রমে মানুষ পাগল হয়ে যায়। আমার জীবনে একবার হুজাই স্টেশনের মধ্যে একজন পাগল ভাইলাম। পাগলটা দেখলাম হাসাও পাগল, কিন্তু সেই পাগলটা দেখলাম একজন মানুষের লাগি গল্প করে। তখন সেই মানুষে কইলাম তোমার লাগি কথা কইল, আমরার লাগি খেনে কথা কয় না। এই মানুষে কইল এই পাগলটা হইল গে এমন এক পাগল যে যার লাগি কথা কয় না, হঠাৎ তার মনক কি আয় আখতা কোনো মানুষের লাগি কথা কয় নতুবা না। তবে সেই পাগলটা আমরা আর হুজাই ডিস্ট্রিক্টর। বলে কিলা পাগল হইল? বলে পাগলটা হইছে তার স্কুল লাইফও সেই ছেলেটায় একটা মেয়ের লাগি প্রায় 6 থেকে 8 বছর পর্যন্ত রিলেশন আসলো, সম্পর্ক আসলো। ছেলেটা গরিব বলিয়া হঠাৎ মেয়েটা দুকা দিয়া ধনী একটা ছেলের লাগি সম্পর্ক করিয়া বিবাহ আবদ্ধ হইল, বন্ধন হয়ে গেল গিয়া। যার কারণে যেমনে ছেলেটার মাথার দোষ ধরছে, পাগলের বেশে আজকে 7-8 বছর থেকে এইভাবে টাউনের মধ্যে ঘুরে। শুনিয়া বড় আক্ষেপ লাগলো আমার। ছেলেটা পাগল কিতার লাগি হইছে, একটা মেয়ে দুকা দিছে না, কোন চায় দুকা দিছে। এই যে মেয়েটায় দুকা দিছে, এমন দুকা দিছে দৌলত দেখিয়া, কিন্তু একজন মানুষে সারা জীবনের জন্য আশা দিয়া দুকা দিয়া ছেলেটার জীবনটা এমন বরবাদ করলা বাবা।
জানিয়া রাখবা এইভাবে কোনো মানুষে পুরুষ লোকে যদি কোনো মহিলারে ধোঁকা দিয়া যদি কোনো মানুষ যদি পাগল হয়, আর কোনো মহিলা যদি পুরুষে ধোঁকা দিয়া যদি পাগল বানায়, তার জীবনটা যদি অন্ধকার বানায়, দুনিয়ার জমিনও হয়তো বাঁচি যাইতরা, এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা। সে কিন্তু আল্লাহর কাছে গিয়া বিচার দিব, বলে আমি ও কারণে জমিনও অত বৎসর পাগলের বেশে আমি আসলাম, আমারে অমুক মানুষের ধোঁকা দিয়া জীবনটা বরবাদ করছে আল্লাহ, যার কারণে যারা এইভাবে জমিন ও মানুষকে পাগল বানাইবা, এইভাবে ধোঁকা দিয়া, কিয়ামতের দিন কোনো অবস্থায় ছুটিয়া যাওয়া তাদের পক্ষে সম্ভব নাই। ও সূরার ব্যাখ্যা তানসন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সেই সূরার ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন দুই গুরু মানুষ বেশিরভাগ আটকিবা। দুনিয়াত যত বড় গুনাহ করক তওবা করলে আল্লাহ মাফ দিলাইবা, কবিরা গুনাহ করছেন আল্লাহ মাফ দিবা, কিন্তু দুই গুরু মানুষ দুই অবস্থার গুনাহগার দিয়ে আল্লাহ ছাড়তা নাই, এরা ছুটিতে পারতা নাই। বলে কোন দুই গুরু? এক গুরু লাগিয়া ফরর ঋণ যারা মারতা নাই, ঋণগ্রস্ত হইয়া মারা যাইবা, আওলাদ হলে ঋণ মারতা নাই, কিয়ামতের দিন আমল নামাত তাকি নাকি দিয়া ছুটিয়া যাইবা, ছুটিতে পারতা নাই। ঋণ রয় না নি আমরা কিছু দোকান আইন তো মাঝে মাঝে আমরার দেশত কিছু সংখ্যক মানুষে ওলা শোনা যায়, মহাজন হলে কয় বলে হুজুর আমার তো খাইলিছুন একবার, বলা শুনলেন হুজুর আমারে দুইবার খাইলিছ, 3 নম্বর বার হুঞ্জি তুলছি, খাইলিছন হইতে বুঝা স্বাভাবিক। আমরা এই দোকানও 5,000, এই দোকানও 4,000 থইয়া এগুন দিয়ান না, কিন্তু মালিকের দাবি না ছাড়লে এগুন কিয়ামতের দিন দিতেও লাগবে। সব মালিক গিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থী হইবা। খেরর জমিন যদি দাবিয়া গায়, বনির হক যদি মারিয়া গায়, খেরর যদি ঋণ তুইয়া যায়, এটা কিয়ামতের দিন আমল নামাত তাকি নেকি দেওয়া লাগবো, নতুবা থান গুণা আমি আনমু বাক করিয়া ফরিস্ত হলে দিবা। ইলা কত মানুষ কিয়ামতের দিন আটকিবা, ফরর হক ফরর ঋণ যারা লইয়া জমিন তাকি বিদায় হইবা। এর লাগে ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করতাম। যদি রই যা ওলাদ অগলারে খুঁয়া যাইতাম, বাবা তোমার তান্ডে ফালিতে বড় হইতে বড় করতে গিয়ে আমি কিছু ঋণই হয়ে গেছি, আমার ঋণ গুনতা মারিও, আওলাদের উপরে হক হইল বাহর ঋণ মারতা হইব হক। 2 নম্বর এইরকম দুকাবাস, দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি দুঃখ দিয়া থাকে, দুকা দিয়া থাকে, দুকা দিয়ে মানুষের জীবন বরবাদ করছে, নষ্ট করছে, কিয়ামতের দিনে আর গিয়া ঠিবা। আর এমনি যদি গুনাহ কবিরা করেন, চক্ষুর গুনাহ, জবান দ্বারা গুনাহ, শরীরের অঙ্গের দ্বারা গুনাহ, গুনাহ করছেন তওবার দ্বারা আল্লাহ মাফ দিব। গুনাহ সগীরা যেটা আছে মানুষের আমলের দ্বারা আল্লাহর যাতে মাফ দিলাই, কিন্তু এই দুইটা জিনিস কোনো অবস্থায় মাফ হইতো নাই। মানুষে যদি দাবি ছাড়ে না তাহলে কোনো অবস্থায় মাফ নাই। আরেক বুড়ো পাগল হইলা গিয়া দুনিয়ার জমিন মানুষে বানান টুনগুন করিয়া, টুনগুন বুঝাইছেন জাদু সেহের, হাদিস শরীফ আইছে সেহের জাদু, জাদু করিয়া কিছু মানুষে পাগল বানায়। ইলা যদি পাগল বানাইয়া মানুষে জমিন ঘুরায়, এরাও কিন্তু পুরা দায়ী। একজন মানুষে হত্যা করলে যতটুক মহাপাপ বড় গুনাহ, মানুষ এইভাবে পাগল বানাইয়া জমিনে ঘুরাইলে সমান গুনাহ। এইভাবে এক বুড়ো পাগল জমিনে ঘুরিত্রা, মানুষে গুণ চালাইয়া মানুষে পাগল বানাইছ। আর এক বুড়ো লাগিয়া খাস আল্লাহর আশিক কইয়া মানুষ পাগলের বেশে ঘুরিত্রা। এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিন পাগল রে কোনো অবস্থা ওরি মারাত যাইতাম না, পাগল রে আমরা জলদি মারতাম না, আঙ্গাজ করতাম, ধৈর্য কোন ধরনের পাগল হইতাম পারতাম না। ভাই মুসলমান, এর লাগি এক গুড়ো মজ্জু পাগলের বেশি, আর আরেক গুড়ো আল্লাহর ওয়ালি অকল প্রকাশ্যভাবে এরা আল্লাহর ওয়ালি বনলা কিলা বলে একমাত্র আল্লাহর জাতেরা ডরাইয়া। ওলি আল্লাহ বন্ত হইলে আল্লাহ ডরাইয়া, গুনারে পরহেজ করিয়া, মানুষের সমান চৌকে চাইয়া, লোভ লালসরে সরাইয়া, আল্লাহর বন্ধ হলে আল্লাহর জাতরে ডাকিয়া, এমনভাবে আল্লাহর বন্ধ হল আল্লাহর মায়ার বন্দা বঞ্চন বলে আল্লাহরে না ডরাইলে মানুষ আল্লাহর ওয়ালি হইতে পারত নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানাইত্রা ইয়াদ করে আমার বন্ধ হল, আমার ওয়ালি হলর ভিতরে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কারণ হইল তারা আগে আল্লাহর ডরাই গেছে, গতিকে তাদের ভিতরে ডর নাই, আর তারার কোনো চিন্তা নাই। আগে আখেরাতর চিন্তা করিয়া তারা আল্লাহর মায়ার বন্দা বনি গেছে, গতিকে তাদের কাছে কোনো চিন্তা নাই। এর জন্য
আল্লাহর ওলি অগলর জীবনী পড়ার চেষ্টা করক্কা, সাহাবিদের জীবনী পড়ার চেষ্টা করক্কা। আমরা আর বর্তমান সময় বর্তমান যুগে ঘুমাইছি না নাই তো জি রাইট বাক্য হয়ে গেছে শিরনি আছে আল্লাহ তে তো খুশির সংবাদ মেন শিরনি রয়েছে বারে যেটা শিরনি দেওয়া যাইতো না কিতা হোক বারে বইটার বাদে শিরনি আটলি যা বারে শিরনি না ইব্রা স্ট্রাইক যাও মা তৈল শিরনি ভিতরে তো ওই বারে না মা তৈল গিয়া দেখো আল্লাহর অলি আল্লাহর জীবনী ফড়ক্কা বর্তমান সময়ে আমরা ফড়ি কম, আমরার মধ্যে ফড়ার আদত কম। যুবক ভাই আপনারা ফড়ই মোবাইল চালাইতরা চালাও ওই যেন গেম সেম কথা ক্ষমা পাইতা আপনার হানি দিত না দিবনি হচ্ছে গেমে পয়সা দিবনি না। মোবাইলও কিছু নেটওয়ার্কের ব্যবসা আছে এটার জড়িত না জানি কতর মাথা আউট হয়েছে অদ্য শুনছি ও কয় মাস আগে হেন 5 লাখ নাই, হেন 3 লাখ নাই, হেন 2 লাখ নাই, সে বই দিছে আপনারে খালি পয়সা দিলে ওলা বেয়া হলনি বেটা ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর পড়িয়া আইয়া বইছেন টেবিলও বইয়া টেকনোলজি করিয়া বেটা ইন্ডিয়া একটা গেম খেলাইছেন। আর গেমও আমরা যারা সারা শিয়ান ঢুকছিলাম আমার সারান নাই 3 লাখ 5 লাখ 7 লাখ একটা কত পদ্ধতিতে কৌশলে টেকা নিবার পন্থা আমরা সে অত টাকা পয়সা দিলে খতমে নয় এক মেসাবে আপনার 1 মাস ডিউটি করিয়া ভাইটা 7,000 কত হেরাত বলা রানি। আপনারা আস্থা রোজ কাম করো নিলা আসুন যারা খাজর লোক আছি না নি আমরা মনে কিছু আনবা না খাজ কাম করি না সিমেন্টর কাজ বিভিন্ন হাজিরা কাজ করে আস্থা রোজ কাজ করে 500 ভাই 15,000 মাস তা বাঙ্গা আছে বলা রানি 10,000 কত মেনর। হ্যাঁ আউলিয়া কেরাম হল সম্পর্কে আল্লাহ কোরআনও কইছেন অলি এক গুরের আল্লাহ দান করছে। অলি আরবি শব্দ আর পীর ফার্সি শব্দ তাই অলি যে এন পীর। তবে আমরা যে সারে পীর হইতাম পারতাম না গুণাগার হইম। পীরের মধ্যে কয়েকটা খাসিয়ত আছে। পীরের মধ্যে যেটা সাদির হয় প্রকাশ হয় এটার নাম হওয়া হয় কেরামত। পীর তাকিয়া অলি আল্লাহ থেকে যেটা প্রকাশ হয় এটা হইল গিয়ে কেরামত। আর নবী অকল থাকি যেটা এটা হইল গিয়ে মজিজা। যেমন কিছু আগে মহাদিসে বয়ান করছেন উটোর কথাও আল্লাহর রসুলে বুঝতে পারছেন ওরা রানি গাছে আসি আল্লাহর রসুল ডে রসুল বলে সাক্ষী দিছি গাছ আল্লাহর রসুলের সামনে হাজির হয়ে গেছে ইয়া যার কারণে হরিণীয় সাক্ষী দিছে এর সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী। আর নবী অকল তাকি নবীর তাকি যেটা প্রকাশ পায় এটা হইল গিয়ে মজিজা। আর আউলিয়া কেরাম অকল তাকি যেটা প্রকাশ হয় এটা হইল গিয়া কেরামত। আমরা হই নানি কোনো সময় তোমারে আল্লাহ কি কেরামতি দান চলা হই নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও এক গুররে ওলি বানাইয়া আল্লাহ ফাটাইছন। এক গুররে ডাইরেক্ট আল্লাহ ওলি বানাইয়া ফাটাইছন। এরা আরে আল্লাহ ডাইরেক্ট লিস্ট ওলি বানাইয়া ফাটাইছন। আরেক গুরু দুনিয়াত আসিয়া বড় মেহনত করিয়া অলি হইছন অলায়াতি লাভ করছন অলির দরজাত দিয়া পৌঁছিছন। এর জন্য তনখা আখতাব অলি ওয়া যায় না। অলি হইতে হইলে আপনার শরীয়তর পুরা পাবন্দ হওয়া লাগবে, নামাজ পাক্কা করা লাগবে, গুনার জিনিসটা কি পরহেজ করা লাগবে, পবিত্রতারে অর্জন করতে লাগবে। তখন গিয়া মানুষ অলায়াতি লাভ করতে পারবো, দিলকে পরিষ্কার করতে লাগবে। যত সময় পর্যন্ত এই ধরনের খাসিয়তগুলা কোনো মানুষের মধ্যে থাকতো না সে অলি হওয়া তার পক্ষে সম্ভব নয়। আর যত সময় যেই সময় মানুষ এইগুলা পরহেজ করে লইব তখন মানুষ আল্লাহর অলি হয়ে যাইব। অলি হইতে সৈয়দ শর্ত নাই, অলি হইতে চৌধুরী শর্ত নাই, অলি হইতে লস্কর বড়বুইয়া শর্ত নাই। অলি হইতে হইলে আপনার আরো কোনো বড় আপনার যেন আমরা টাইটেল লাগানি শর্ত নাই। যে কোনো মানুষ আল্লাহর অলি বনতে পারবো, কিন্তু অলি হইতে হইলে তো বহুত মেহনতর দরকার আছে, বহুত ত্যাগ স্বীকার করা লাগে। আল্লাহ দুনিয়ার জমিনও অলি হল যদি রাখতা না ফেরার এগুলা আমরা জিনিস দেখে উপলব্ধি করতাম পারলাম না অলি হল খারাপ। কিন্তু অলি হল সবে হইন বালা, অলি সম্পর্কে তো আল্লাহ কোরআনও হয়েছেন। কিন্তু কিছু মানুষে আমরা বাধা দেই, কিছু মানুষ আমরা বিরক্ত আইয়া আমরা আউলিয়া কেরামগলর কাছে যাইতাম
যাওয়ার হুকুম আছে, জায়েজ আছে, জিয়ারত করতা, পড়াশোনা করতা, দোয়া করতা। আমরা কিছু বেশিরভাগ এক গুড়য় অলিওগুলোর মাজার গিয়া বেশ আমরা কদরদানি করা আরম্ভ করি। বেশিরভাগ আমরা মনে করিলাই মা বাপ বড় অলি তৈয়া আমরা কোনো সময় দেখা যায় ফির সাবর বাড়ি সারা ফরাস খাজুর লইয়া সদু লইয়া দেয় আর কি বলার। মা বাপ গড় উপবাস আর যারর হয়লা সদুও গুলিয়ে ফির সাবর বাড়ি, বুঝাইছেন? ফির সাবর দোয়ার কোনো গ্যারেন্টি নাই। সাব আপনার লাগি বুফুরকির মাছ বড় যে গুবুত হয়েছি আর মায় গাইতা সটকি দিয়া মা আলগা সাব বড় সেদিন সুন্দর লাগছে, ঠান্ডা এগু খাবর আপনার লাগি লইয়া আইছে আর মার খাবর নাই। ইলে একগুড়ে আছি না তো ইলে একগুড়ে আমরা আছি মসজিদর দ্বারে দিই নাই, কিন্তু আস্থা দিন গিয়া রোজার গালি করে ইয়া মসজিদর দ্বারে দিই নাই, ইনো খেদমত নাই, মুঠি দেওয়াও নাই, ইবা যাওয়াও নাই। হই আর অলি অলি অন্য সারাতে আমরা মনে করি না, আমি না করি আর না, আমি অলি বিরোধী নাই, অলি আল্লাহর ইনো আইতাম। মসজিদ যারে কয় পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ উচ্চ স্থান যদি থাকে মসজিদ, এর কি আর উচ্চ স্থান জাগার হইতে পারে না। আফজল বালা পবিত্র স্থান পৃথিবীর বুকে আর নাই। দলিল কি দাও? যেমন কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। বাইতে মামুর কইয়া ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীরের মধ্যে যে এই মসজিদের কথা দুনিয়ার জমিনের মসজিদের মাহাতাঞ্চল আর কাবা শরীফের মাহাতাঞ্চল। এর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে বাইতুল মামুর দেখছই, সাত আসমানের উপরে আমরা কেউ দেখা সম্ভব হয়েছে না। দুনিয়ার কোনো সায়েন্টিস্ট বিজ্ঞান মহাকাশে গেছেন কিন্তু আইয়া কইছেন না বলে সাত আসমানের উপরে গিয়া বাইতুল মামুর মসজিদ ওখান দেখে আইছে, হওয়া সম্ভব নয় চাই হইছেন না, দেখাও সম্ভব নাই। কিন্তু আমরার নবীরে নিয়ে আল্লাহ দেখাইছেন সাত আসমানের উপরে, কোনটা বলে এই মসজিদটা।